মেনিয়া রেস্টুরেন্টে গেলে ভুলেও চপস্টিক ইউজ করবেন না, কারণ আপনার মান সম্মান নষ্ট হওয়ার জন্য একটা চপস্টিকই যথেষ্ট। বাই দ্য ওয়ে, আজকের মেনিউ বিফ তেহারি, খেপসা, মোরগ পোলাও, ফুচকা আর আছে কাচ্চি বিরিয়ানি। চলেন আজকের ভিডিও শুরু করি। নাগোয়া স্টেশন থেকে শিনসাকায় আর 7 থেকে 8 মিনিট হাঁটলেই স্পাইসি কিংডম। এখনো কেন বসে আছো? এখনই চলে আসো বাংলাদেশি স্বাদের খাবার খাইতে। আজকে আমরা স্পাইসি কিংডমের খাবারগুলো টেস্ট করব। আর এখন আমার সাথে আছে হচ্ছে আমি, সাজ্জাদ ভাই, আরও একজন আছে, যেটা এখন দেখাবো না, পুরো ভিডিওটা দেখতে হবে। আশ্চর্যভাবে মেটার সাথে আমার প্যান্ট আর প্যান্টের ভাঁজ দুইটাই মিলে গেছে, কারণ আমরা ভাই বোন। বাই দ্য ওয়ে, চলো এবার স্পাইসি কিংডমের ভিতরটা ঘুরে আসি। আপনি যখন স্পাইসি কিংডমে প্রবেশ করবেন, আপনার কাছে মনে হইব আপনি বাংলাদেশের কোনো একটা ক্যাফেতে চলে আসছেন, কারণ পরিবেশটা পুরো বাংলাদেশের ক্যাফের মতো অনেক সুন্দর। প্লাস হচ্ছে আপনি স্পাইসি কিংডমের মধ্যে বার্থডে পার্টি করতে পারবেন, বিয়ের অনুষ্ঠান করতে পারবেন, আপনি চাইলে আপনার বান্ধবীরাও নিয়ে আসতে পারবেন, কেউ দেখবই না। বন্ধুদের সাথে আসলে 1 কাপ চা, আর বান্ধবী নিয়ে আসলে 1 প্লেট ফুচকা। বাই দ্য ওয়ে, এখন থেকে স্পাইসি কিংডমের মধ্যে দই ফুচকাও পাওয়া যাইতেছে, অবশ্যই মিস করবা না, অনেক মজা। তোমাদেরকে খাওয়াইতে পারবো না, কিন্তু বলতে পারবো খাবারগুলো কতটা মজা। চলো এবার খাবারগুলো টেস্ট করি। খাবার খায় সাজ্জাদ ভাই আকাশে উঠতেছিল, আর আমি ভাজা মাছটা উল্টা খাইতে পারি না, মাংস চিরা খামু কেমনে বলো? বাই দ্য ওয়ে, রাইস আর গ্রিল চিকেন দুইটা এত পরিমাণ মজা ছিল, রেস্টুরেন্টে যদি মানুষ না থাকতো আমি হাড্ডিটাও খেয়ে ফেলতাম। স্পাইসি কিংডমের ভুনা খিচুড়ি, তেহারি আর মোরগ পোলাও, এই 3টা জিনিস তুমি কখনোই কারোর সাথে শেয়ার করতে চাইবে না। যার জন্য খাবারগুলো নিজের করার জন্য রক পেপার সিজার খেললাম, কিন্তু 2বার খেলে 2বারই হারলাম। আমার কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। তেহারি থেকে এত সুন্দর একটা স্মেল আইতাছিল, আমার আম্মুর কথা মনে পড়ে গেল। কারণ আমার যখন মন খারাপ থাকতো বা আমার কোনো কাজে যদি আম্মু খুশি হইতো, তখনই আমার জন্য তেহারি রান্না করতো। আমি নিলাম মোরগ পোলাও, তারে দিলাম কাচ্চি। যতই খাচ্ছি ততই তৃপ্তি পাচ্ছি, কারণ স্পাইসি কিংডম হওয়ার পর এখন পর্যন্ত 10 বারের বেশি চলে আসছি। কাচ্চি বিরিয়ানির জালি কাবাবটা আগেই নাই হয়ে গেছে, কারণ সরি, এটা অনেক মজা, মাফ করবেন। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে এইটাই তফাৎ। আমি কত সহজেই আলুটা গাইটা নিছি, আর মেয়েটা মাংসর সাথে রীতিমতো যুদ্ধ করতেছে। হঠাৎ করে স্পাইসি কিংডমের ওনার শুভ ভাই এসে বললো ওনার সাথে যদি আমরা কেউ পাঞ্জাতে জিততে পারি, তাহলে 20 তারিখ পর্যন্ত ব্ল্যাক পটেটোর সব ভিউয়ার্সদের জন্য 5% ডিসকাউন্ট। আর এই কথা শুনে আমাদের সাজ্জাদ ভাই লিঙ্গি মেয়েরা পাঞ্জাতে নেমে পড়ছে, আর উনি জিততেও গেছে শুধুমাত্র তোমাদের জন্য। আর কি দিতাম তোমাকে লেগা, আর কি করতাম কৌ? তোমরা 20 তারিখ পর্যন্ত স্পাইসি কিংডমের মধ্যে আইসা শুধুমাত্র বলবা ব্ল্যাক পটেটোর ভিডিও দেখে আসছি, তাইলে তোমরা পেয়ে যাবে 5% ডিসকাউন্ট। তোমরা চাইলে shubhochickenchop.com এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। এখানে তাদের কোম্পানি ইনফরমেশন, স্টাফ নিয়োগ, সব ইনফরমেশন এই জায়গায় পেয়ে যাবা। আমি এখন স্পাইসি কিংডমের ওনার শুভ ভাইয়ের সাথে দাঁড়ায় আছি। আমি চাই যে শুভ ভাই হচ্ছে যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি চাচ্ছি যে আমরা যারা বাংলাদেশি আছি বা অন্যান্য জাপানিজ বা অন্য যারা আছে তাদেরকে যেন আমরা বাংলাদেশি খাবারগুলো ভালোভাবে তাদের সামনে উপস্থাপন করতে পারি, বা বাংলাদেশি খাবার কিরকম হয় বা এই টেস্টটা একদম ফুললি বাংলাদেশি টুইশন ভাবে তাদের সাথে তাদেরকে উপস্থাপন করতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে স্পাইসি কিংডম নাগোয়াতে থাকলেও আপনারা অতি শীঘ্রই ওসাকা, তারপর হচ্ছে তোচিকেন, আরো 2টা জায়গার মধ্যে স্পাইসি কিংডমের শাখা ইতিমধ্যে কাজ চলতেছে, শুরু হয়ে যাব। আপনারা নাগোয়াতে না আসলেও আপনারা ওসাকা আর তোচিকিতে স্পাইসি কিংডমের বাংলাদেশের স্বাদটা নিতে পারবেন। স্পাইসি কিংডম বেস্ট।